আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার চ্যানেল সেলাই বুটিক্স থেকে স্বাগতম। শীত চলে আসছে, হালকা শীতের মধ্যে আপনারা বেবিদের এরকম সুন্দর একটি ড্রেস তৈরি করে দিতে পারেন। সেজন্য আমি এখানে 2 পাট কাপড় বিছিয়ে নিয়েছি। এটাকে আমি ডাবল ফোল্ড দিয়ে 4 ভাঁজ করে নেব। এখানে আমি 4 ভাঁজ করে নিয়েছি, উপরে 2 পাট এবং নিচে 2 পাট। এখন আমি লম্বা নিয়ে নেব। পোশাকটি লম্বা নেব আমি এখানে 9, সাথে 1 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিয়েছি সেলাই করার জন্য। এখন আমি ফুটের মাপ নেব। ফুট নেব আমি 4.5, মোহরা নেব আমি 4.5, হাফ ইঞ্চি ফুট ডাউন। এখন আমি ফুটগুলো চওড়া নিচ্ছি 1.25। আমি এখানে গলার লম্বা নিচ্ছি পেছনের গলার জন্য 2.5 এবং সামনের গলার জন্য 4। আপনারা যখন বাচ্চাদের ফুটগুলোর চওড়াটা নেবেন তখন 1.5 থেকে 1.25 ইঞ্চি নেবেন এবং লম্বা ছোট করে দিতে চেষ্টা করবেন। পরবর্তীতে বড় করলে বড় করে দেওয়া যাবে। আমি এখন রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এখানে বড়ে নিচ্ছি 6.5, কোমর নিচ্ছি 6। এই মাপটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে কমন মাপ। আমি এখন এখানে 1 ইঞ্চি ডাউন দিয়ে দিচ্ছি। এখন আমি কাপড়টা কেটে নেব দাগের উপর দিয়ে। প্রথমে আমরা পেছনের গলাটা কেটে নিচ্ছি। বগলের শেপ দিয়ে নিয়ে সুন্দর করে আমি কাপড়টাকে এখন কেটে নেব। আমি এখন সামনের পাটটাকে আলাদা করে নিয়ে মাঝখান থেকে কেটে কাপড়টিকে 2 টুকরা করে নেব। যেহেতু আমরা সামনে ডিজাইন করব সেজন্য আমি কাপড়টাকে মাঝখান থেকে কেটে নিয়েছি। আপনারা যদি সামনে কোনো ডিজাইন না দিয়ে শুধু পেছনে বোতাম দিতে চান তাহলে পেছনের অংশটাকে এভাবে মাঝখান থেকে কেটে বোতাম বসিয়ে নিতে পারেন। আমি এখন হাতার জন্য কাপড় বিছিয়ে নিচ্ছি। প্রথমে কাপড়টাকে আমি 1 ভাঁজ দিয়েছি, এখন ডাবল ভাঁজ আমি এখানে 4 পাট কাপড় বিছিয়ে নিলাম। এখানে আমাদের 4 পাট কাপড় রয়েছে। কাপড়টাকে সমান করে বিছিয়ে নেবেন। 1 2, নিচে আছে আমাদের 2 পাট। 4 পাট কাপড় আমাদের 2টো হাতা তৈরি হবে। আমি লম্বা নিচ্ছি 10, সাথে আর 2 ইঞ্চি বাড়িয়ে মোট এখানে কাপড় নেব 12 ইঞ্চি। আর চওড়া যা আছে পুরোটা কাপড় আমি নেব, যেহেতু আমি এখানে একটু কুচি দেব। আর যদি আপনি কুচি দিতে না চান তাহলে আপনারা মোহরা যা নিয়েছেন তার থেকে 1.5 ইঞ্চি বেশি নেবেন। এখানে 2.5 ইঞ্চিতে আমি শেপ দিয়ে সুন্দর করে রাউন্ড করে দিচ্ছি। এখানে মোহরে নিচ্ছি আমি এখানে 6। মোহরেতে আমি সামান্য একটু কুচি করব। আপনি যদি রাবার বা কুচি দিতে না চান সেক্ষেত্রে আপনাদের মোহরিতে যা হবে সেই অনুপাতে কাপড় নিয়ে নেবেন। আমি এখন সামনের পাটে একটু তালপাট কেটে দিচ্ছি। বাচ্চাদের হালকা 2-1টা কুচি যদি আপনি দেন হাতের মধ্যে তাহলে হাতাটা ফুলে থাকে, দেখতে ভালো লাগে। আমি বাকি কাপড়টাকে সাইড থেকে এখানে ফিতের কাপড় এবং গলা পট্টি করব সেজন্য কাপড় কেটে নিয়েছি। এখন বাকি কাপড়টা এখানে 2 পাট কাপড় হাফ বডির সাথে কুচি দেব আমি নিচ্ছে। এখানে লম্বা আছে আমার 14, চওড়া আছে আমার এখানে 29। আমাদের কাপড় কাটিং শেষ। আমি এখন সেলাই করে দেখাবো। প্রথমে আমি মাঝখান থেকে সামনের পার্ট যেটা কেটে নিয়েছি সেখানে আমি ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমি লেস নিয়ে নিয়েছি। এরকম লেস নিয়ে আমি মাঝখান থেকে ভাঁজ দিয়ে কুচি করে দিচ্ছি। আপনারা যে কোনো লেসই ব্যবহার করতে পারেন। লেস ব্যবহার না করলে শুধু কাপড় দিয়ে আপনারা এভাবে কুচি করে ডিজাইন করতে পারেন। কিভাবে কাপড় দিয়ে কুচি করে ডিজাইন করা যায় সে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। কুচিটা আপনারা আগে করে নিলেও পারেন বা কাপড়ের সাথে একসাথে সেলাই করে জয়েন দিলেও পারেন। আপনার কাছে যেভাবে সুবিধা মনে হয় আপনারা সেভাবেই করে নিতে পারেন। এখন আমি এখানে বোতাম প্লেট রেডি করে নিচ্ছি। এখন আমি এখানে লেসটাকে যে লেসটা তৈরি করে নিয়েছি সেই লেসটাকে প্রথম যে সেলাই দিয়েছি সেই সেলাইয়ের উপরে এভাবে নেব।
নিয়ে তারপরে কাপড়টাকে এভাবে মোড়ে সেলাই করে দিচ্ছি। এই ডিজাইনটা করা একবারেই সহজ এবং দেখতেও আকর্ষণীয় লাগে। আপনারা যদি বাচ্চাদের জামার পেছনে বোতাম ঘর করতে চান বা বোতাম প্লেট লাগাতে চান, সেই ক্ষেত্রে আপনারা লেস ব্যবহার না করে শুধু এভাবে কাপড় বসে মানে পট্টিটা লাগিয়ে আপনারা বোতাম প্লেট তৈরি করে নিতে পারেন। এখন আমি বাড়তি কাপড়টা এবং লেসটা কেটে ফেলছি। সেমভাবে আমি অপর পার্টটিকেও তৈরি করে নেব। আমাদের দোনো পার্ট রেডি হয়ে গিয়েছে। এখন আমি এক পার্টের উপরে এক পার্ট এভাবে বসিয়ে দিয়েছি। মাঝখানে যে আমি বোতাম প্লেটের জন্য পট্টি করেছি সেটা একটি কাপড়ের উপরে আরেকটি কাপড় এভাবে বসিয়ে দিয়ে সেলাই করে জয়েন করে দিচ্ছি। এখন আমি এখানে নিচে কুচি লাগাবো, সেজন্য আমি কাপড়টাকে ভাঁজ দিয়ে মাঝের অংশটা বের করে নিচ্ছি। সুন্দর করে কাট বসিয়ে মার্ক করে নিলাম। কুচির কাপড়টাকে আমি মাঝখান থেকে এভাবে কাট বসিয়ে দিয়েছি। এখন সুন্দর করে আমি কাপড়টিকে এখানে কুচি দিয়ে দিচ্ছি। যেখানে আমাদের মাঝখানে কাটিং দিয়েছি আমি দুই পাশে, সেই কাটিংটা সুন্দর করে বসিয়ে নেবেন। কুচি দেওয়া হয়ে গেছে। আমি সেমভাবে অপর পার্টকেও পেছনের পার্টটাকেও কুচি দিয়ে নিয়েছি। এখন আমি পুটটা জয়েন করে দেব। আমি বাঁ পাশের সাথে বাঁ পাশ মিলিয়ে এভাবে ফুট জয়েন দিয়ে নিচ্ছি। ফুট জয়েন দেওয়ার পরে জামার সাইড সেলাই এবং নিচের বর্ডারটাও সেলাই করে নেব। আমি হাতাটাকে রেডি করে নিচ্ছি, সেজন্য আমি যে পাশে তালপাট কেটেছি সেটা আমি মার্ক করে নিয়েছি। মার্ক করে এখন হাতাটাকে আমি এখানে চিকন করে ভাঁজ দিয়ে প্রথমে, পরে 1 ইঞ্চির মতো মোটা চওড়া করে আমি এখানে সেলাই করে দেব। হাফ ইঞ্চির ভিতরে আমি আরেকটি সেলাই করে দিচ্ছি, যেহেতু আমি এখানে রাবার লাগাবো তাই। এখন আমি রাবার নিয়ে নিচ্ছি। রাবারটা আপনারা বাচ্চা হোক বড় হোক সবার ক্ষেত্রে আপনারা এই নিয়মে রাবার নেবেন। আপনার হাতের যেখানে রাবারটা লাগাবেন সেখানে মাপটা দিয়ে নেবেন, তাহলে ভালো হয়। যতটুকু মাপ আসবে সেই রাবারটা নিয়ে নেবেন। তারপর আমি রাবারটাকে এখন এখানে যে সেলাইটা দিয়েছি সেলাইয়ের ভিতর দিয়ে দিচ্ছি। এখন আমি দুই পাশ থেকে রাবারটাকে এখানে জয়েন করে দেব। আমি সাইড জয়েন দিয়ে নিচ্ছি। আপনারা যদি হাতে রাবার না দিতে চান তাহলে সেক্ষেত্রে মোহরা যা আছে তা নিয়ে নেবেন। আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি।
আমি একটু মাঝের অংশটা একটু কার্ভ করে সেলাই করেছি। এখন আমি দেখেন জামার দোনো সাইড আমি জয়েন দিয়ে নিয়েছি। এটা সোজা সেলাই এটা সবাই পারে, তাই আপনাদেরকে ক্যামেরায় দেখাইনি। নিচের ঘেরের অংশটা এখানে চিকন করে সেলাই করে নিয়েছি। এখন আমি হাতা জয়েন্টটা দিয়ে নেব। হাতা জয়েন্ট দেওয়ার জন্য আমরা সামনের পার্ট মানে তালপাটের অংশ, হাতা তালপাটের অংশ এবং জামা তালপাটের অংশটা বের করে নেব। এটা হচ্ছে আমাদের সামনের অংশ, তো আমি সামনের অংশের সাথে হাতার তালপাট এবং জামার তালপাটটা সবসময় আপনারা খেয়াল রাখবেন যেন একদিকে থাকে। এখন হাতার জোড়ার অংশ এবং জামার জোড়ার অংশ এভাবে মিলিয়ে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি, হাতা জয়েন দিয়ে নিচ্ছে। এখানে হাতার কাপড়টাকে মাঝখান থেকে মার্ক করে রাখবেন, যেহেতু আমরা এখানে হাতে কুচি দিব, কুচি দেওয়ার সুবিধার জন্য আমরা মার্কটা করে নিয়েছি। জামার ফুট যেখানে সেলাই করেছি ফুটের সাথে যে আমি কাট বসিয়েছি হাতায়, সেটা মিলিয়ে নিয়ে এখানে আমি কুচি লাগিয়ে দেব। তাহলে কুচিগুলো কোনো দিকে কম বেশি হবে না, দোনো দিকে সমানভাবে দেওয়া হবে। আমি আপনাদেরকে খুব সহজভাবে বাচ্চাদের একটি ডিজাইনের পোশাক তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল করে রাখবেন। আমি আপনাদেরকে খুব সহজভাবে ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করতে পারেন। আপনাদের সুন্দর একটি মতামত আমাদের সামনে সুন্দর ভিডিও তৈরি করার উৎসাহ দিয়ে থাকে। আমাদের হাতাটা লাগানো হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে জামাটা উল্টিয়ে দেখাচ্ছি। দেখতে এরকম হয়েছে। এখন আমি গলায় পাইপিং তৈরি করব। পাইপিংয়ের জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টাকে এভাবে ভাঁজ দিয়ে আমি এখন উল্টো দিক থেকে সেলাই করব। গলার উল্টো দিক থেকে আমি সেলাই করছি। পট্টির বাঁ পাশ এবং জামার উল্টো পাশ এভাবে মিলিয়ে নিয়ে আমি এখানে সেলাই করে দিচ্ছি। পট্টির চওড়া আপনারা 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি নিতে পারেন। এখন সেলাই দিয়ে নেওয়ার পর এখন কাপড়টাকে আমরা এভাবে উল্টে ভাঁজ দেব। প্রথমে এক ভাঁজ দেব, পরে আবার এভাবে ভাঁজ দিয়ে মুড়ে সেলাই করে দেব। এখানে যে আরেকটি লেস আমি এখানে সুন্দর করে লেসটাকেও সাইডে প্রথমে আমি মুড়ে দিয়েছি। এখন যেখানে প্রথমে লেস লাগিয়েছিলাম সেখান থেকে আমি এখানে লেসটাকে ভেতরে দেব এবং গলার পট্টিটাকে আমি মুড়ে সেলাই করে দেব। একদমই সহজ এবং একদমই ইজি। আপনারা কী ধরনের ভিডিও দেখতেছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে দিতে। আমাদের জামা সেলাই কমপ্লিট। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জামাটা দেখতে কীরকম হয়েছে।
আমি এখানে মাঝখানে লেস বসিয়েছি, আপনারা লেসের বদলে কাপড় দিয়েও এই সুন্দর ডিজাইনটি করে নিতে পারেন। জামাটা দেখতে দেখেন কতটা সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।